রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ছিল মানবতা, স্বাধীনতা, সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে গভীর সংযোগের ওপর প্রতিষ্ঠিত। তিনি গতানুগতিক মুখস্থ বিদ্যা, চার দেওয়ালের কারখানার মতো শিক্ষা ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছিলেন। তার মতে প্রকৃত শিক্ষা মানুষকে শুধু তথ্য দেয় না, বরং তাকে পুরো বিশ্বের অস্তিত্বের সঙ্গে মিলিয়ে দেয়। এই আদর্শ বাস্তবায়নে তিনি বোলপুরের শান্তিনিকেতন এবং পরবর্তীতে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, শিক্ষার মূল লক্ষ্য এবং আদর্শকে নিয়ে। থাকবে সেখানে পূর্ণাঙ্গ বিকাশ, মুক্তির সাধনা, আত্মপ্রকাশ, মানুষের শারীরিক, মানসিক, নৈতিক, আধ্যাত্মিক সত্তার একযোগে সার্বিক বিকাশ ঘটানো। তোতা কাহিনীর মতো মুখস্থ নির্ভর আর যান্ত্রিক শিক্ষা থেকে মনকে মুক্ত করা। সৃজনশীলতা, শিল্পকলা, সঙ্গীত, নৃত্য, নাটকের মাধ্যমে শিক্ষার্থীর ভেতরের প্রতিভার প্রকাশ ঘটানো। প্রকৃতি আর পরিবেশের এক ঐক্যবদ্ধ মিলন ক্ষেত্র। শ্রেণীকক্ষের কৃত্রিম বন্দি দশা ভেঙে মুক্ত আকাশের নিচে গাছের ছায়ায় পাঠদান, প্রকৃতির সান্নিধ্যে থেকে সহজ সরল জীবনযাপন এবং পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা। শিক্ষাদান পদ্ধতিতে থাকছে আনন্দময় শিখন, সরাসরি অভিজ্ঞতা, সহযোগিতা ও সাম্য। জোর করে চাপিয়ে না দিয়ে খেলার ছলে আনন্দের সঙ্গে শেখানো। প্রকৃতি থেকে সরাসরি জ্ঞান আহরণ, ভ্রমণ, হাতে কলমে কাজ করা। গুরুগৃহ বা আশ্রমের মতো শিক্ষক শিক্ষার্থীর মধ্যে বন্ধু সুলভ সম্পর্ক গড়ে তোলা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই তোতা কাহিনী গল্পটা যারা পড়েনি, তোমরা একটু পড়ে নিও। তো প্রচলিত যান্ত্রিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক তীব্র ব্যঙ্গাত্মক রূপক, যা শিক্ষার নামে শিশুর স্বাভাবিক সত্তা ও স্বাধীনতা হরণের চিত্র তুলে ধরে। এই গল্পে তোতা পাখিকে খাঁচায় বন্দি করে বইয়ের পাতা গেলাবার মাধ্যমে একটা আনন্দহীন, প্রাণহীন শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে, এবং সেটা কিভাবে একটা প্রাণকে ফুটিয়ে তোলার আগে মেরে ফেলে সেটাও কিন্তু বিশ্বকবি জানিয়েছিলেন। কবিগুরুর মৃত্যু 22শে শ্রাবণ। সেই 22শে শ্রাবণ আমাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাবায়। হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশের মতো, তোমার টানে বাইরে এলো বিশ্বলোকের যত শত। শ্রাবণ আজ বাড়ি ছড়ায়, পরাণ আমার গান গেয়ে যায়। ঝরে পড়ে সব শতের বাঁধন আজিকেই ঘন কোণে, ভুবন যেন লুটিয়ে পড়ে আমার গোপন মনে। বাঙালির মননে প্রাত্যহিক যাপনে রবীন্দ্রনাথ এক চিরকালীন আশ্রয়। 22শে শ্রাবণ মানেই একটা আলাদা আবেগের মূর্ছনা। কবির প্রতি, জীবনবোধের সৃষ্টির প্রতি বর্ষার সঙ্গে কবিগুরুকে স্মরণ করে যাওয়া। আকাশ মেঘে ঢাকা, শ্রাবণের ধারায় যেন কবির প্রয়াণের বেদনা মিশে যায়। কবিরই লেখা এই কবিতাটি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে জানালাম। 22শে শ্রাবণ, যেটিকে নিয়ে বিভিন্ন কবি বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেছেন নানান ভাবনা। কখনো যতীন্দ্রনাথ সেনগুপ্ত বলেছেন, মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা রুদ্ধমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন। আলো নিভল, রাত কাটল, পূর্ণিমা ছাড়ল, কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না। এমনই দিনেই, এমনই শ্রাবণ ঘন গহন মোহে, কানন ভূমি যখন পূজনহীন, সকালের ঘরে যখন দুয়ার দেওয়া, একেলা পথিক গোপন তার চরণ ফেলে নিশার মতো নীরবে পথ চলে। শহরে তা অশোভন, অশোভন।
অসম্ভব। পথিকের বাঁধা পথ আরও বেঁধে দেওয়া হয়েছে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে। তারই একটা মোড়ে সহস্র নিরুপায়ের ভিড়ে দাঁড়িয়ে ভিজছি। দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া যান আজ মৃত্যু মনে মাতাল হয়ে টানছে সেই যান। টলছে যত তাদের পা, দুলছে তত রথের বিজয় কেতু। হায় রে, যেন লটপট করে বাঘছাল, যেন বৃষ রহি রহি গরজে। বাঁধা পথে অগণ্য নগণ্যের জনতা তারই বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সন্দন। আর কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালি স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু। পলকের তরে চোখে পড়ল তোমার মুখ। মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু। মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন, তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত। তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে কুল, সেই ফুল, তাতেই রচিত হলো তোমার মাল্য। কর জোরে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি। সদ্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের বারোদরিয়ায় অগণিত নগর এর নাগালের বাইরে। পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল। আমি ফুল দিইনি বন্ধু, আমার পথে ফুলের দোকান পড়ে না। আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু, শোনো বন্ধু মোর, কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছো। তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি। ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না, শুধু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে। আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহি রে। আর সাথে সাথে রিক্সাওয়ালার ঠুনঠুনিতে সান্ত্বনা বাজছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ।